আমরা স্পিড বোটটাকে একদম নদীর মাঝখানে দাঁড় করাইছি। চরকুকরিমুকরি যাওয়ার জন্য জঙ্গল পার হবো এখন, কিন্তু তার আগে আমাদেরকে একটা শাকও পার হতে হবে। চরকুকরিমুকরি যাওয়ার উদ্দেশ্যে ভোলার চরফ্যাশন উপজেলা থেকে আমরা বাইকে করে কচ্ছপিয়া ঘাটের উদ্দেশ্যে রওনা করি। প্রায় 1 ঘন্টা পর আমরা কচ্ছপিয়া ঘাটে গিয়ে পৌঁছাই। ঢাকা থেকে আসলেও আপনাকে আগে ভোলার চরফ্যাশন উপজেলায় আসতে হবে এবং তারপর কচ্ছপিয়া ঘাটে আসতে হবে। কচ্ছপিয়া ঘাট এখান থেকেই হচ্ছে আপনার এই যে এখানে স্পিড বোট আছে, স্পিড বোট দিয়ে চরকুকরির উদ্দেশ্যে রওনা দেয়। কচ্ছপিয়া ঘাট থেকে চরকুকরিমুকরি গেলে ট্রলার রিজার্ভ করে গেলে 1600 টাকা, আর আপনি যদি লঞ্চে যান তাহলে 1 ঘন্টা লাগবে, সেক্ষেত্রে আপনার ভাড়া জনপ্রতি 80 টাকা। স্পিড বোটের জার্নিটা কিন্তু অসাধারণ, যেহেতু এখন শীতকাল, হালকা হালকা ঠান্ডা লাগছে, আর চারদিকের ভিউটা কিন্তু সত্যি অসাধারণ। চরকুকরিমুকরি যেতে মাত্র 20 মিনিট সময় লাগবে। 20 মিনিটে আমরা চরকুকরিমুকরি পৌঁছে যাব, যেখানে লঞ্চে বা ট্রলারে গেলে মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। মেঘনা নদীর একদম মাঝখানে দাঁড় করাইছি, দাঁড় করায় হচ্ছে নদীর ঠিক মাঝখানে আছি, দেখতে পাচ্ছেন আশপাশটা কেমন। এই ভিউটা ছিল অসাধারণ। মেঘনা নদীর একদম চারপাশেই ছিল বন, চরকুকরিমুকরির কেওড়া বন, সুন্দরবনের মতো বন আর কি। আর যেহেতু সানসেট ছিল, বুঝতে পারছেন খুবই সুন্দর ছিল আসলে সময়টা। নদী থেকে আমরা সোজা বনের মধ্যে চ্যানেলের মতো জায়গার ভিতরে ঢুকে গেলাম, যেটা একদম সুন্দরবনের মতো। আপনারা যারা সুন্দরবন গিয়েছেন তাদের কাছে মনে হবে আরে এটা তো সুন্দরবন। সুন্দরবনের সাথে চরকুকরিমুকরির কোনো পার্থক্য নেই, একটাই পার্থক্য, সেটা হচ্ছে সুন্দরবনে বাঘ আছে, চরকুকরিমুকরিতে কোনো বাঘটা কিছু নাই। চরফ্যাশন থেকে বিকেলে রওনা দেওয়ার কারণে চরকুকরিমুকরি পৌঁছাতে আমাদের অলমোস্ট সন্ধ্যা হয়ে যায়। সো অন্ধকারে এখন আমাদের পুরোটা জঙ্গল পাড়ি দিয়ে নারিকেল বাগান যেতে হবে, যেখানে আমাদের জন্য তাঁবু রেডি করা আছে, আর সেখানে বারবিকিউ করা হবে, ক্যাম্প ফায়ার করা হবে। পুরো জঙ্গল এই অন্ধকারে আমরা পার হব। তবে আমি এখন সাঁকো পার হচ্ছি, এই সাঁকোর নিচে দেখতে পাচ্ছেন কিন্তু পানি, কাদা, এর মধ্যেই পার হতে হচ্ছে। যদি পড়ে যাই, রুবেল শিট, ভুল হয়ে গেছে রে। ওয়েট, একটা সাঁকোর চেয়ে বেশি কঠিন মনে হচ্ছে র্যাম্প। র্যাম্পের মাঝখানে কিছুই নাই, খালি ফাঁকা, একবার নিচে পড়লে কিন্তু হাত পা ভাঙা যাবো। সো খুব কেয়ারফুলি আমাদের যেতে হচ্ছে। র্যাম্পটা দেখা ভালো করে, এটার যে অবস্থা। তো পুরোটা এইভাবে আমাদের যেতে হবে নাসির ভাই, পুরোটা? হ্যাঁ ভাই, ভিডিও বন্ধ কর। নারিকেল বাগান এসে পৌঁছে গেছি। এবার আমাদের ক্যাম্প ফায়ার করার জন্য লাকড়ি জোগাড় করতে হবে, আর তাই আমরা জঙ্গলে ঢুকেছি লাকড়ি জোগাড় করার জন্য। একটা লাকড়ি পাওয়া গেছে, আরো অনেক লাগবে মোটামুটি। আগুন জ্বালানো হচ্ছে না। আমি রয়েছি তোমার অপেক্ষায়। বারবিকিউ করা হচ্ছে, কোরাল মাছের বারবিকিউ, সাথে থাকবে পরোটা। এই যে আমাদের মাছ, এই যে পরোটা মোটামুটি রেডি। বাইরে আগুন জ্বলছে, আগুনটা ভালো সুন্দর করে জ্বলছে না? চরকুকরিমুকরিতে তাঁবু থেকে ঘুম ভেঙে আপনি যখন সকালটা দেখবেন, সকালটা অনেকটা এরকম। তবে যদি খুব আর্লি মর্নিংয়ে ঘুম থেকে ওঠা যায় তাহলে কিন্তু আরও সুন্দর ভিউ দেখা যায়, কিন্তু আমি খুব সকালটা মিস করে ফেললাম। তবে এইখানে সকালে পানিটা একদম এখানে চলে আসে, সাগরের পানি জোয়ারে এখানে চলে আসে। প্রত্যেকটা তাঁবুতেই মানুষ আছে, সারা রাত ক্যাম্প ফায়ার করেছে, বারবিকিউ করেছে। অনেক তাঁবু দেখেন, প্রচুর তাঁবু দেখা যাচ্ছে এখানে।